হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আলু দিয়ে গরুর মাংসের পাতলা লাল ঝোল। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি 1 কেজির মতো গরুর মাংস। এখানে হাড় সহ মাংস নিয়েছি। তো মাংসগুলোকে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এখানে দিচ্ছি আমি সর্ষে তেল, পরিমাণ মতো সর্ষে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং 3টে তেজপাতা। এগুলোকে আমি তেলের সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এগুলোকে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজগুলোকে এভাবে আমি বড় বড় করে কেটে নিয়েছি, কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে পেঁয়াজটিকে ভেজে নিচ্ছি। ততক্ষণে আমি এই মাংসের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো নিয়েছি এখানে একটা মিক্সার জার। তো মিক্সার জারের মধ্যে আমি দিচ্ছি কিছুটা রসুন, কিছুটা দিচ্ছি আদা, আর 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, আর কিছুটা গোলমরিচ, আর সামান্য জল দিয়ে এগুলোকে আমি বেটে নিচ্ছি। তো মশলাটা বাটা হয়ে গেছে। এরপরে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা সেদ্ধ হয়েছে এবং এইভাবে ভাজা হয়ে গেছে। বেশি লাল করে ভাজলে কিন্তু হবে না, এইভাবে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিচ্ছি বেটে রাখা মশলাটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিচ্ছি 2 চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে 2 চামচের মতো জিরে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। তো এখানে আমি 2 চামচ লবণ দিয়েছি। এরপরে আমি এই সব গুঁড়ো মশলাটিকে এই মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিচ্ছি কেটে দিয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মাংসটা মশলার সঙ্গে মিক্স করা হয়ে গেলে এগুলোকে আমি ঢাকনা দিয়ে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি 10 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এগুলোকে কষিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা আস্তে জল বেরিয়েছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এগুলোকে আমি জলটাকে শুকিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কেটে দিয়ে পরিষ্কার করে রাখা 4টে মিডিয়াম সাইজের আলু। এইভাবে মাংসের সঙ্গে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবং এগুলোকে কষানোর জন্য আমি আবারও ঢাকনা দিচ্ছি। মোটামুটি 15 মিনিটের মতো আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আলু এবং গরুর মাংসটি ভালো করে কষানো হয়ে গেছে। তো দেখুন এই পর্যায়ে আমি দিচ্ছি 2 গ্লাসের মতো উষ্ণ গরম জল। এগুলোকে আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা 10 থেকে 25 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখুন কতটা জল শুকিয়েছে এবং আলু এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তো দেখে আপনারা বুঝতেই পারছেন। তো দেখুন আলুটা কতটা সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এভাবে দিয়ে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। তো এগুলো মিক্স করা হয়ে গেলে তো এই আলু আর গরুর মাংসের লাল ঝোল একদমই রেডি। তো এইভাবে একবার হলেও ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।